হ্যালো ফ্রেন্ডস, আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। এখন আমরা আছি হায়দ্রাবাদ বাস স্টপে। সেখান থেকে আমরা যাচ্ছি হায়দ্রাবাদ টু কর্ণাটক বাই বাস। তো আমরা এখানে এসেছি, আমরা যাচ্ছি এখন আমার মামা শ্বশুরের কাছে। আমার মামা শ্বশুর কর্ণাটকে থাকে, সেখানে সবাই এসছে বাড়ি, তো আমরা সেখানেই যাচ্ছি। আর বাসে উঠে গিয়েছি, তাড়াহুড়ো করে বাসে উঠেছি। তার আগে তো এখানেও বাসে ওঠার আগে যেমন আধার কার্ড চেকিং আরে থাকে, আধার কার্ড চেক ফেক করে, তো ওইগুলো সমস্ত কিছু হয়ে গেছে। তারপর আমরা বাসে উঠেছি, বাসে উঠেই ভিডিওটা স্টার্ট করলাম। আর এদের তো আনন্দ সীমা নেই, ওখানে ওর কাকুরা আছে, দাদাই আছে, সবাইয়ের কাছে যাচ্ছে, ঠাম্মিরা আছে। তো সব খুব প্রথমত যাব, সেটাও একটা ভালো লাগা। আর এই বাসে করে না, এরকম টাইপের বাস তো বাইরে থেকে দেখেছি, কোনোদিনও এই বাসে আমরা চড়িনি। তো এই বাসে করে আমাদের এটা ফার্স্ট টাইম। আমাদের আমার বরের এরকম বাসেও গিয়েছে, কিন্তু আমরা তো যাইনি। এটা আমাদের তিনজনের কাছে ফার্স্ট টাইম। আমার ভীষণ ভালো লাগছে, তাই জন্য খুব আনন্দ, একদম এক্সাইটেড। এই দেখো বাস আমাদের কিন্তু ছেড়ে দিয়েছে, আর বাসে করে আমরা যাচ্ছি। আর এখন প্রায় আমাদের যেতে 12 ঘন্টা তো লাগবেই। তো আমরা মোটামুটি টুকটাক খাবার দাবার নিয়ে নিয়েছি। দেখো এখানে এরকম আছে, স্ট্যান্ড আছে, যেমন ট্রেনে যেমন থাকে। আর সব পর্দার আমাদের না ওপরে সিট হয়েছে, দেখতেই পাচ্ছ। এই দেখো নিচে ওপর, রাইট সাইড আর লেফট সাইডে সিঙ্গেল আর রাইট সাইডে ডবল। তো ডবল সিট আমাদের টোটাল 3টে টিকিট কাটতে হয়েছে। যেহেতু 7 বছরের হয়ে গেছে, তাই 3টে টিকিট আমার, ওর বাবার আর মানুর। আর বাবানের তো এখন টিকিট লাগবে না, তো 3টে টিকিট কাটা হয়েছে। একটাতে আমরা 3 জনে শুয়েছি, আর অনেক সিটটা অনেকটাই চওড়া, কোনো অসুবিধা হয়নি। আর দেখো পর্দা খুব ভালো, বাসটা খুব ভালো, ফার্স্ট টাইম এই বাসে আমরা চড়ছি। খুব ভালো এক্সপিরিয়েন্স, দারুণ লাগলো। সমস্ত কিছু রাখার ব্যবস্থা আছে। তারপরে এই দেখো সব ব্যাগপত্র রেখে দিয়েছি, এগুলো বাবানের ব্যাগ, যেগুলো টুকিটাকি ইমার্জেন্সি দরকার পড়বে সেগুলো হাতের কাছে রেখে দিয়েছি। বাদ বাকি সমস্ত কিছু লাগেজ আমরা ভিতরে রেখে দিয়েছি। আর 2টো লাইট আছে, এসি আছে, যেমন টেম্পারেচারে তুমি থাকতে চাও সেরকমভাবে তুমি রাখতে পারো। যে যার এমনিতে শুয়েই চিপস খাচ্ছে, চার্জারের পয়েন্ট আছে, সমস্ত কিছু আছে, কোনো প্রবলেম নেই। খুব ভালো লাগলো এরকম বাসে ফার্স্ট টাইম আমাদের চড়ে, ভীষণ ভালো লাগলো। আর কোনো অসুবিধা নেই। অসুবিধার মধ্যে একটা আমাদের হয়েছে, সেটা হচ্ছে উপরে বলে না, বাচ্চা নিয়ে এমনি ব্যাচেলার ঠিক আছে, কিন্তু এরকম ছোট্ট বেবি নিয়ে ওপরটা একটু চাপ হয়ে যায়। তার কারণ হচ্ছে ভীষণ ছটপটে, যদি বাই চান্স পড়ে যায়। সারাক্ষণ দুষ্টুমি করে যথারীতি ঘুমিয়েছে, আর মানু একটু ঘুমিয়ে পড়েছিল, তারপর উঠে একটু খিদে পেয়ে গেছে, খেয়ে নিল। এবারে আমাদের বাসটি একটু এক জায়গায় একটু নামাবে, সেখানে যেখানে ওয়াশরুম গেলে ওয়াশরুম, তারপরে খাওয়া দাওয়া, ডিনার। আমি একটু শুয়ে পড়েছিলাম, আর আমি বলছি আমার খুব আনন্দ হচ্ছে। আর একটু ডিনার করার জন্য আমাদের বাসটা এক জায়গায় একটা ধাবাতে আর কি দাঁড় করাবেই বলেছে। 10:30 নাগাদ বাড়ি থেকে আমরা এই সবগুলো নিয়ে এসেছি। বাচ্চা কাচ্চা থাকলে বা নিজেরাও টাইম পাসের জন্য তো এইসব তো লাগেই, এইসবগুলো আমরা সমস্ত কিছু নিয়ে নিয়েছে। ভীষণ ভালো লাগছে, বাড়ির সবাই আসবে, যাব, খুব ভালো লাগছে। আর বাসটা নিয়েও একটা চিন্তাভাবনা ছিল, কেমন হবে, কীভাবে কেমন কীভাবে, কোনো প্রবলেম হবে নাকি। কিন্তু খুব স্মুথলি একদম সমস্ত কিছু হচ্ছে, ভীষণ ভালো লাগছে, কোনো প্রবলেম হয়নি। আমার মেয়েকে নিয়ে আমার টেনশন, ওর কোনো কিছুই সহ্য হয় না। কার বাস একটু বমির একটু ব্যাপার আছে, তো সেই সব কিছু প্রবলেম হয়নি। যাক, ভালোই সমস্ত কিছুটা হচ্ছে। তো এইভাবে আমরা হয়ে গেল। এবার এই দেখো আমরা এবার নিয়ে পড়েছি একটা ধাবার মধ্যে। এখানে খুব চটজলদি, একদম টাইমই দেয় না, জানো তো। যেহেতু হার্ডলি 10 মিনিটের বেশ, কিন্তু ওরা টাইম দিচ্ছে না। ড্রাইভার নেবে, ঝটপট খেয়ে উঠে পড়লো, বাস এবার ছেড়ে দেবে। অবশ্যই কাউকে রেখে যাবে না, ওরা লিস্ট সমস্ত কিছু করবে, কিন্তু একদম টাইম দিচ্ছে না। খালি নাবতেই বলছে, তাড়াতাড়ি এরকম ফাস্ট করতে বলছে। তো এখানে সেলফ সার্ভিস, এখানে একটা টোকেন কাটতে হলো, কেটে এবার এই দেখো খাবার নিয়ে চলে এলো। ওর বাবা খেয়েছে একদম ভেজ একটা থালি, আর মেয়ে খেলো ধোসা। মেয়ের ডোসা যেখানেই যাক না কেন ডোসা ওর চাই। আর আমি আমার খাবারটা প্যাকিং করে নিয়েছি, কারণ ওরা তো তাড়াহুড়ো করে খাওয়া যাবে না, বাবানকেও সামলাতে হচ্ছে। তো এইভাবে কাটছে। এবার আমরা ডিনার কমপ্লিট করে নিয়েছি।
এবার শুয়ে পড়বো। তো টাটা, আবার পরে দেখা হচ্ছে, টাটা।